এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরুর সাথে সাথেই সুখবর পেলেন ভারতের উইকেট রক্ষক ঋষভ পন্থ। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতকের সেরা পুরস্কার দেওয়া হলো তাকে। নতুন মাসের শুরুতেই প্রকাশিত হলো আইসিসির ব্যাটিং র্যাঙ্কিং এর তালিকা। সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এলেন ঋষভ পন্থ। পরিবর্তন ঘটল ক্রমতালিকা। ঘোষিত তালিকা অনুযায়ী 889 পয়েন্ট পেয়ে ইংল্যান্ডের জো রুট শীর্ষস্থানে, 874 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের হ্যারি ব্রুক, 876 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস, 851 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারতের যশস্বী জয়সওয়াল, 816 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ষষ্ঠ স্থান দখল করেছেন ঋষভ পন্থ এবং 798 পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা রয়েছেন সপ্তম স্থানে। অপরদিকে বোলিং তালিকায় 907 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ভারতীয় দলের পেস বোলার জসপ্রীত বুমরা এবং 376 পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন ভারতেরই রবীন্দ্র জাডেজা। মেয়েদের এএফসি কাপ এশিয়ান ফুটবলের যোগ্যতা অর্জন নির্ণয়ের পর্বে জয়ের হ্যাট্রিক ভারতীয় মহিলা দলের। তৃতীয় ম্যাচেই ইরাককে হারালো 5-0 গোলের ব্যবধানে, যার কারণে বি গ্রুপ থেকে 9 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো দল। ভারতীয় দলের পক্ষে 47 মিনিটে কার্তিকা অঙ্গুমথু, 64 মিনিটে নির্মলা দেবী এবং 80 মিনিটে রতনবালা দেবী গোল করেন। এর সাথে ভারতীয় মহিলা দল প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে, দ্বিতীয় ম্যাচে তিমুর লিস্টকে 4-0 গোলে এবং তৃতীয় ম্যাচে ইরাককে 5-0 গোলে হারালো, যার কারণে 3 ম্যাচে শেষে ভারতীয় দল মোট 22টি গোল করে। এর ফলে ভারতীয় দল আশাবাদী এবছর এএফসি কাপ ফুটবলের যোগ্যতা অর্জন করবে তারা। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হলো ঐকতান যুব সংস্থা। নিজেদের একটি ম্যাচ বাকি থাকতেই আগামী বছরের জন্য প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নিল দল। বৃহস্পতিবার ত্রিবেণী সংঘের বিরুদ্ধে 7-0 গোলের ব্যবধানে জয় তুলে নেয়। বিরতির আগে বিজয়ী দল 3-0 গোলে এগিয়েছিল। দলের পক্ষে রিচার্ড এবং অমিত জামাতিয়া দুটি করে গোল করে। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারতীয় দল। অধিনায়ক শুভমান গিলের 200 রানের দৌলতে 500 রানের গন্ডি টপকালো টিম ইন্ডিয়া। টেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রবীন্দ্র জাদেজা 89 রানে প্যাভিলিয়নে ফিরে গেলে হাতছাড়া করেন 100 রান। তবে ষষ্ঠ উইকেটে গিল এবং জাদেজার পার্টনারশিপে সংগ্রহিত হলো 203 রান। তৈরি হলো আরও একটি রেকর্ড, যার কারণে দ্বিতীয় টেস্টে জয়ের প্রত্যাশা প্রবল ভারতীয় দলের। পেহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ রয়েছে ভিসা। কূটনৈতিক তিক্ততা সত্ত্বেও পাকিস্তান দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হলো। ক্রীড়া মন্ত্রক সূত্রে এমনটাই খবর, যার কারণে সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারতে আসছে পাকিস্তান দল। যদিও সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি, তবে পাকিস্তান দলকে ভারতে আসার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।